নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজ হলো শুক্রবার 7ই জুন। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। সকালবেলা সেরকম কিছু শ্যুট করা হয়নি, তাই একবারে দুপুরের খাবার জোগাড়ে নিয়ে চলে এলাম। মাছের মাথা দিয়ে একটু কুমড়োর তরকারি করব আর একটু মাছের ঝাল বানাবো। ফার্স্টে তরকারিটা কেটে নিই। জিনিয়ার বাবা খেতে খুব ভালোবাসে মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি। নিরামিষ হলে খুব একটা খায় না, পছন্দ করে না, কিন্তু মাছের মাথা দিয়ে কুমড়ো খেতে খুব ভালোবাসে। এই কদিন যা দুর্ধর্ষ গরম পড়েছে আর নেওয়া যাচ্ছে না। প্রচুর ঘেমে যাচ্ছি, 2-3 বার করে চান করা হচ্ছে, নিয়ে ঠান্ডা লেগে যাচ্ছে। আর মেয়েটার শরীরটাও খুব একটা ভালো নেই, মানে কিছু খেতে চাইছে না, খালি জল জল কোল্ড ড্রিঙ্কস এইসব। ভাত রুটি কিছু খাচ্ছে না, কিন্তু আজে বাজে খাবার কিন্তু আছে, ফুচকা, চিপস, চকলেট এসব কিন্তু খাচ্ছে। চলুন দুটো আলুও কেটে নিই। এখনও জল খাবার খাওয়া হয়নি। তরকারিটা কেটে নিয়ে মা, আমি, জিনিয়া তিনজন একসঙ্গে বসে পড়ব। আজকে জলখাবারে আমাদের প্রিয় খাবার আছে। আগের দিনে রাতে লুচি আর চা, পুরো পুরো দুধের চা। ছোট থেকে বড় সবাই খেতে আমরা খুব ভালোবাসি, কিন্তু খেলেই সঙ্গে সঙ্গে অম্বল। এমনি খাবার জিনিয়া খায় না, কিন্তু আগে ছোটোতে দুধ কর্নফ্লেক্স দিতাম, 3 বছর বয়স পর্যন্ত খেয়েছে। এখন দুধটা সহ্য হয় না, দুধটা খেলেও প্রবলেম হয়, পেটে ব্যথা করে গরুর দুধটা। কিন্তু হরলিক্স, কমপ্লেন কিচ্ছু খাবে না। এসব খাবার খেতে খুব ভালোবাসে। দেখুন না, বদমাইশি করে ঠাম্মার চায়ে ডোবাতে যাচ্ছে লুচিটা। ঠাম্মার সুগার ফ্রি দেওয়া চা, সেটা খেতেও বেশি ভালোবাসে। মা ওই আর কি করছে ওর সাথে। এই যে আমিও খাচ্ছি। জিনিয়ার বাবা একদম খায় না কিন্তু দুধ চা, সকাল বিকেল দুবেলা লিকার চা খায়। বলছি গামছাতে হাত মুছে নে, না পর্দাতে হাত মুছছে। খেলতে যাবে। মুখটা দেখুন না, বারণ করেছি খেলতে যাস না, পড়তে বস। আর আমার সাথে ঝগড়া করছে, দেখুন কেমন করে। মা বলছে বারণ করেছি না অমনি করে কথা বলতে। ছোটোতে ভালো ছিল, এখন যত বড় হচ্ছে তত দিন দিন দুষ্টু হয়ে যাচ্ছে, একটা কথা শুনছে না। জেদও বেড়েছে, রাগও বেড়েছে। এই যে ড্রেসটা চেঞ্জ করে দিলে আবার খেলতে চললো। সেই 12টার সময় আসবে, তবু আসতে চায় না। আসবার সময় জোর করে নিয়ে আসতে হবে, কাঁদবে। বাইরে রোদ দেখুন, পুরো ঝলমল করছে। এই যে আমার বেসিনে কত বাসন জড়ো হয়েছে, আস্তে আস্তে এবার ধুয়ে নিই, তারপর রান্না চাপাবো। আমাদের ঘরের যে কাজ করে কাকিমা, তার থেকে মনে হয় আমি সারাদিনে বেশি বাসন ধুই।
আসলে আমাদের ছোট ঘর তো, অত জায়গা নেই। কাকিমা পুকুরে ধুতে আর কাচতে যায়, যদি হারিয়ে দেয় বাসনগুলো, ওই জন্য আমি কিছু কিছু ঘরেই ধুয়ে নিই। আর জল থাকলে অসুবিধা নেই, হাতের কাছে জল আছে। বাসনগুলো ধুয়ে নিয়ে রান্না বসাবো। এই যে চলে এসেছি তরকারিটা চাপাতে। ফার্স্টে কুমড়োর তরকারির বড়িটা ভেজে নিই। এই যে একটু গোটা জিরে, বিউলির ডাল আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তরকারিটা চাপিয়ে দিয়েছি। ফোনে একদম জায়গা নেই, তাই বাকি রান্নাটা আমি আর শ্যুট করতে পারিনি। কাকিমা বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে, সেগুলোই তুলে রাখছি। ভাতের জলটা ফুটে গেছে, চালটা ছেড়ে দিই। আস্তে আস্তে ভাতটা হতে থাক। তারপরে আর কিছু শ্যুট করা হয়নি। নিনিয়াকে নিয়ে এসে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলা এখন পড়তে বসেছে। এই যে পড়তে বসলে তখন মনে পড়ে যে মাকে একটু আদর করতে হবে। সারাদিনে তাছাড়া মায়ের কথা মনে পড়ে না, কিন্তু কোলে বসে মায়ের আদর করতে এসেছে। এত গরম না, জামাটা ছাড়িয়ে দিয়েছিলাম, খালি গায়ে পর, প্রচণ্ড গরম। এখন পড়তে বসার জন্য খুব বদমাইশি করে, আগে একদম বদমাইশি করতো না। দেখুন কত খাতা বই ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, চারিদিকে বই খাতা, পেন্সিল বক্সে ছড়াছড়ি। অত যদি পড়াশোনা করতো তাহলে একটু কাজে দিত। চলো এগুলো গুছিয়ে দিই। ব্লগটা এখানে শেষ করলাম, আর কিছু শ্যুট করা হয়নি।